ঘন জঙ্গলের মাঝখানে ডাইনি আর ভূতেরা থাকত। একদিন কয়েকজন ডাইনি গল্প করতে থাকে। তখনই ওখানে রূপা নামের একটা ডাইনি আসে আর বাকি সব ডাইনিদের সামনে নিজের দুঃখ শোনায়। ডাইনি বোনেরা দেখো, আমার বর আমার কি অবস্থা করে রেখেছে। নিজে পেট ভরে পুরো খাবার খেয়ে নেয় আর আমাকে বাকি রাখা সব হাড় দিয়ে দেয়। মানুষের রক্ত খেয়ে কতদিন হয়ে গেল, কারণ আমার অকেজো বর আমাকে মানুষের রক্তের স্বাদও নিতে দেয় না, সব নিজেই খেয়ে ফেলে। তখনই সুমনা ডাইনি রেগে বলে, রূপা বোন, এই দুঃখটা শুধু তোমার নয়, আমাদের সবার আছে। আমরা সব ডাইনিরা যখন শিকার করে নিয়ে আসি, তখনই এই ভূতেরা আমাদের শিকার কেড়ে নিয়ে যায়। আর যখন তাদের পেট ভরে যায়, তখন বাদবাকি মাংস আর হাড়গুলো আমাদেরকে দেয়। আমরা তো পরিশ্রম করে শিকার করি, আমাদেরও তো সমান অধিকার, সমান খাবার পাওয়া উচিত, তাই না? সুমনা ডাইনির কথা শুনে বাকি সব ডাইনিরা জোরে বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমাদের সমান অধিকার চাই। আমরা আমাদের গ্রামের প্রধানের কাছে যাই, এবারও আমাদের সমান অধিকার দেবে। আমরা ডাইনিরা কারোর থেকে কম আছে কি? তারপর সব ডাইনিরা জড়ো হয়ে নিজের গ্রামের প্রধানের কাছে যায় আর তার সামনে নিজের কথাটা রাখে। আচ্ছা, তাহলে তোমাদের সব ডাইনির এখন সমান অধিকার চাই। হ্যাঁ, কথাটা তো মন্দ বলনি তোমরা। এতটা বলে ভূত সর্দার নিজের চেলা পোনা ভূতকে ডাকে আর তাকে বলে, আমার চেলা বেটে ভূত, তুমি এক্ষুনি যাও আর গ্রামের সব ভূত কঙ্কালদের এখানে ডেকে নিয়ে এসো। পোনা ভূত গ্রামের সব ভূতেদেরকে জড়ো করে ভূত সর্দারের কাছে নিয়ে যায়। কি হয়েছে সর্দার, আপনি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছেন যে? আর গ্রামের সব মহিলা ভূতেরাও তো এইখানে আছে। এই সব ডাইনি আর ভূতেরা কমপ্লেন করেছে আমার কাছে যে তোমরা নাকি এদেরকে ভালো মতন খেতে দাও না, যা বেঁচে থাকে সেইটাই ওরা খায়। কিন্তু অন্যদিকে এরা তো তোমাদের মতনই শক্তিশালী, হ্যাঁ, আর শিকারও করতে পারে। তাই ভাবলাম যে সব ডাইনি আর ভূতের একটা প্রতিযোগিতা রাখা যাক। কিন্তু সর্দার, প্রতিযোগিতা আবার কিসের? প্রতিযোগিতা অনেক রকমের হবে, যেমন কে দৌড়াতে পারে, কে খেতে পারে, আবার কে খাবার বানাতে পারে, কে আবার শিকার করতে পারে, এই বিভিন্ন রকমের আর কি। যে এই প্রতিযোগিতাটা জিততে পারবে, সে ভূত হোক বা ডাইনি, সে সে যে ডিসাইড করবে যখন কেউ শিকার করে আসবে সেটা কে খাবে আর কতটা সে খাবে। আমার মনে হয় রূপা ডাইনি আর ছাবিলি ডাইনি এই প্রতিযোগিতার যোগ্য। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে কঙ্কাল ভূত ভাই আর কালিয়া ভূত ভাই, এরা দুজনেই নামবে। তো ঠিক আছে, কাল সব ভূত আর ডাইনিরা এই প্রতিযোগিতার জন্যে সকাল সকাল মাঠে তৈরি যেন হয়। হ্যাঁ। পরের দিন গ্রামের সব ভূত আর ডাইনি মাঠে চলে আসে। তারপর সর্দার ভূত সবার আগে রূপার ছাবিলি ডাইনি আর ভূতেদের মধ্যে থেকে কাকড়ি আর কালিয়া ভূতকে দৌড়ের জন্য দাঁড় করায়। সর্দারের বলার পরেই ডাইনি আর ভূতেদের দৌড় শুরু হয়ে যায়। রূপার ছাবিলি দৌড় জিতে যায় আর একটা অঙ্ক পেয়ে যায়। আরে কি হয়েছে? যদি এই দৌড়ানোর প্রতিযোগিতা জিততে পারিনি, পরের প্রতিযোগিতা আমরা নিশ্চয়ই জিতবো, দেখে নিস। হ্যাঁ, পরের প্রতিযোগিতা হচ্ছে কুস্তি করার। রূপা, তুমি কালিয়ার সাথে, ছাবেলি তুমি কাকড়ির সাথে কুস্তি করবে। আয় কালিয়া, চলে আয়, আয় তোর চাটনি বানাবো। চারজনের মধ্যে কুস্তির কম্পিটিশন শুরু হয়ে যায়। সুমনা ডাইনি জোরে ডাক দেয়, আমার ডাইনি বোনেরা, এই ভূতেদেরকে মাটিতে ফেলে দাও। কিন্তু কুস্তিতে ভূতেরা জিতে যায় আর তারাও এক অঙ্ক পেয়ে যায়। এ ভূত আর ডাইনির প্রতিযোগিতাতে তো খুবই মজা আসছে। হ্যাঁ, কেউ কারুর চেয়ে কম নয়। পরের প্রতিযোগিতা হচ্ছে খাবার খাওয়ার, কিন্তু সেটার জন্য তো
খাবার থাকার অনেক প্রয়োজন। এবার রূপা ডাইনি আর ছাবিলি ডাইনি তাড়াতাড়ি শিকার করতে বেরিয়ে যায়। কালিয়া আর কাকড়িভূত দিন শেষ হওয়ার আগে শিকারকে ধরতে বেরোয়। ছাবিলি যাই হোক না কেন, সবার আগে আমরাই শিকারকে ধরে সর্দারকে দেব। রূপা ডাইনি এতটা বলতেই থাকে, তখনই সামনে থেকে একটা উচ্চ গতিতে আসতে থাকা গাড়িকে দেখে। রূপা নিজের রূপ পাল্টে একটা সুন্দরী মেয়েতে পরিণত হয় আর সামনে থেকে আসতে থাকা গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। গাড়িতে বসে থাকা সুন্দর আর তার বন্ধু মনোজ একটা সুন্দরী মেয়েকে দেখে গাড়ি থামায়। রূপা হেসে গাড়িতে বসে থাকা মনোজ আর সুন্দরকে বলে, সাহেব, আমাকে একটু আগে অবধি লিফট দিতে পারবেন? সুন্দর যেই গাড়ি থেকে বেরিয়ে পেছনের সিটের গেট খুলতে যায়, তখনই ওখানে ছাবিলি ডাইনি চলে আসে আর সুন্দরের গলা ধরে নেয়। সুন্দরের চিৎকার শুনে মনোজ গাড়ি থেকে বেরিয়ে আসে। তখনই রূপাও সুন্দরী মেয়ের রূপ থেকে পাল্টে নিজের ডাইনি রূপে চলে আসে। এবার দিন শেষ হওয়ার আগে এদেরকে সর্দারের কাছে নিয়ে যেতে হবে। এতটা বলে দুজন ডাইনি মনোজ আর সুন্দরের গলা ধরে তাদেরকে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে যায় আর সর্দারের সামনে নিয়ে গিয়ে ফেলে দেয়। সর্দার, আজকে শুধু এক নয় বরং দুটো শিকার ধরে এনেছি আমরা। তখনই ওখানে কালিয়ার কাকড়িভূত আসে। কালিয়া নিজের কাঁধে একটা লোকের লাশ ধরে আনে আর সর্দারের সামনে রেখে দেয়। শয়তানের কসম, আজকে তোমরা ডাইনিরা আমাদেরকে খুশি করে দিলে। এবার তুই আর কিছু ভাবার যোগ্য থাকবি না, কারণ আমি তোর কিমা বানাবো। কিমা? রূপা, ছাবিলি বোন, যা কিছু হোক আমাদেরকেই কম্পিটিশন জিততে হবে। আজকে সিদ্ধ করা হবে যে ডাইনিরা ভূত থেকে কম নয়। ওটা তো ঠিক আছে সুমনা বোন, কিন্তু তুমি তো জানো আমার দক্ষতা খাবার খেতে, বানাতে নয়। রূপা ডাইনির এই কথাটা শুনে সব ভূতেরা জোরে হাসতে লাগে। মনোজ কেঁদে বলে, আরে ভাই সুন্দর, এদিকে দেখ। আমি তো ভেবেছিলাম এই ভূত আর ডাইনিরা সবাইকে কাঁচাই খেয়ে নেয়, কিন্তু এরা তো সবকিছু রান্না করে খায় রে। কিন্তু ডাইনিরা তাদের কোনো কথাই শোনে না আর তাদের হাত পা কেটে তাদেরকে একটা বড় হাঁড়িতে দিয়ে দেয়। ছাবিলি, আমাদের সম্মান তোর হাতে আছে, তোকে ভালো মিট বানিয়ে সর্দারকে খাওয়াতে হবে। তখনই কালিয়াও কাকড়িভূতকে বলে, যাই হয়ে যাক, আমরা ডাইনিদেরকে জিততে দেব না। কিছুক্ষণের মধ্যেই ডাইনি আর ভূতেরা রান্না করে সর্দারের সামনে এসে রেখে দেয়। সর্দার তাদের রান্না করা খাবার খায় আর খুশি হয়ে বলে, ডাইনিরা প্রমাণ করে দিয়েছে যে ওরা কারুর চেয়ে কম নয়, আর যে সম্মানের সাথে ওরা এই প্রতিযোগিতাটা জিতেছে, বাহ, সেটা অনেকই ভালো। খাবারটা শুধু বানানো নয়, কি সুন্দর প্রয়োজন পরিবেশন করেছে এরা, তাই ডাইনিরা এই প্রতিযোগিতা জিতছে, আর এরপর ওরাই আগে খাবে। সর্দার, আজকে আমরা ডাইনিরা অনেক খুশি, কারণ এবার এই ভূতেদের জগতে আমাদের ডাইনিদেরও একটা আলাদা পরিচয় থাকবে। কিন্তু আমরা এই ভূতেদের মতন শুধু বাকি থাকা খাবারই তাদেরকে দেব না, তাই সব ভূত আর ডাইনিরা সমান খাবার পাবে। রূপার কথা শুনে তার বর কঙ্কালের চোখে জল ভরে আসে। আমরা তো ভেবেছিলাম এই ভূত আর ডাইনির প্রতিযোগিতা তো আমরা জিতেই যাব, কিন্তু এই ডাইনিরা আমাদেরকে ভুল প্রমাণ করে দিল। কাকড়ি ভূতের কথা শুনে সব ভূতেরা ডাইনিদের জয় জয়কার করতে লাগে। বাকি সব ডাইনিরা রূপা আর ছাবিলি ডাইনির বিজয়ী হওয়াতে আর ডাইনিদেরকে অধিকার দেওয়ানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানায়। তারপর ভূতেদের সর্দারের সাথে মিলে সব ভূত আর ডাইনিরা ছাবিলি আর রূপার জয় জয়কার করে।